আম্মা এই ঘরে কি করো? এই যে চাউলি করতেছি, ওই যে ওই পিঠা বানামু, এর লেগে চাল ভিজাইয়া আমার এই সব খাইতে ভালো লাগে। ভাল লাগে। একটু পানি দিয়ে জ্বরে, হ্যাঁ তো জ্বরে না, আমি কি কাপড়ে দিয়ে দিব? আমি তুমি করো বেশি কেন রোদ করবো মনে হয়, কই পরে না বারান্দা নিয়ে চলো। বারেন্দায় তো হয় না, ওই টুলটা দে তো। ওই মা এই তো নিয়ে চলো বারান্দায়। বারান্দায় নিলে বারান্দায় বাতাস আছে, বারান্দায় তো বাতাস নেই। চল এই বারান্দায় যাই। চলো বারান্দায় একটু বাতাস আসছে মনে হয়। হুম কতজনের খাওয়া বাজে এতগুলো চাল ভাঙ্গাবা? না এই যে ই করে থুয়া দিব, ওই যে ফ্রিজে পোটলা করে থুয়া দিব। ভালো হয়েছে। তো এই রোজ থাক, এই রোজ থাক। রান্না বাড়া কি করবো? ওই গুছে গেছে নাই খাইছি। আজকে মেঘলা মেঘলা আকাশে। হুম আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট কইরা পাশে থাকবেন, পুরো ভিডিওটি দেখবেন। তাহলে কি রান্না আম্মু? এই যে আজকে মাছ ভুনা করবো, আর এই যে মিষ্টি কুমড়া রান্না করবো, আর পেঁয়াজ কেটে লইছি, টমেটো, কাঁচামরিচ আর ধনিয়া পাতা। ঠিক আছে, এই আগে সব গুছাই লইছি। ভালো হয়েছে। পরে কেমন চিংড়ি মাছ বসাবা? হ্যাঁ, এটার মধ্যে মিষ্টি কুমড়া ভাজি বসাবো আর কি। ভাত তো আজকে তাড়াতাড়ি রান্না করে ফেলছো। হ্যাঁ, কড়াই গরম হয়ে গেছে, এখন এই আমি তেল দিয়ে দিতেছি। এখন তেলটা একটু গরম হোক। তেল গরম হয়ে গেছে, এখন আমি চিংড়ি মাছ ভাইজে নেব তেলের ভিতরে। কি হইলো আম্মু? কোনো সময় তো মাছ ভাজতে গেলে এমন হয় না, আজকে কিনলে কেমন হইলো জানি না, হঠাৎ করে দেওয়ার সাথে সাথে কেমন না। বাবা আমি অনেক দূরে গেছি, তাও মনে আমার কাছে এই দেখ, আবার দেখ হাতে তেল গুলা, তো এই যে তেল। হ্যাঁ এই যে কি লাগে কেমন হইলো, বুঝতেইছিল মনে হয় মাছের লাগে তো পেতনি থাকে, অনেকে কয়। এগুলো সত্যি না, কিন্তু আমার এই মাছের মধ্যে পানি ছিল। পানি আমি তো ধুয়েই রাখি সবসময়, আজকে কি নতুন রান্না করতেছি, পাশে থাকতেই পারে। আমি একটু কাছে মানে দূরে গেছি, তারপরও মনে হয় যে দেখতে আসতে হবে। আমি তো রান্না করে পানি দিতে হয়েছে, কারণ এটা ই হোক না। হয়তো রান্না হবে তাকের পর আজকে কি কষ্ট করে চুলার পার মুইছা রান্না বসাইলাম। ভালো হয়েছে, মুছে আসছে। তা মনে কর তারপরে একটু রান্না বসালে একটু পরিষ্কার করে বসাইতে জানো। আগে দেশ গ্রামের মানুষের সকাল উঠে চুলার পার মানে চুলা লিখতো, তারপরে রান্না বসাইতো। যেটা চুলা বলে নাকি একটা ভালো মানে দেশ গ্রামের বাসায় আগে আগে নানিরা দাদিরা কইতো যে চুলার পর যদি পরিষ্কার করে না করে চুলা লক্ষ্মী, তাইলে সমস্যা হয়। এর লেগে আগে হচ্ছে চুলার পর পরিষ্কার হবে। আমরা যতই মুছে রাখি পাকের ঘর, তারপরে রান্না বসাইছি। সকালে নাস্তা বানাইলাম, চুলা ভালো হয়েছে না, এর লাগে একটু মুছা দিয়ে নিয়েছি, তাতে ভালো হয়েছে না। আজকের মতন এমন কোনো দিনই হয় না আমার সাথে। কত দূরে গেছি তাও কেমন হচ্ছে? মাথায় ওনারা শিশুদের পানি দেয় মনে হয়, এর লেগে মাথা দিক থেকে ওই যে হপায় এটা চিত্র উঠলো। ঠিক আছে, আমি মাছ বাজে কোনো সময় এমন হয় না। আর আজকে
এই যে ফিরতি আছে আজকে বাজবো না উঠে গেলে ছিল অফ করে উঠে গেলে আমি কোথায় চিনিও ভাববো না যাইবার দিন উঠেই আস্তে আস্তে উঠে আপনি না ফেলে না আর কি হইব এখন এমনি তো চুল অফ করে দিচ্ছি অনেকে বলে আর কি মাছের মধ্যে নাকি শিঙি দিয়া পানি দেয় পানি দিয়া ওজন বাড়ায় আমি শিওর নাকি জানি না কিন্তু আজকে আমি তো চিংড়ি মাছ সবসময় ভাজা পোড়া করি রান্না করি কিন্তু এই রকমের তো হয় নাই ভালো হয়েছে যাওয়া হয়েছে ভালোই হয়েছে এখন কি করার কিছু আছে আর কি করবেন এই যে ভাইজে নিলাম সুন্দর হয়েছে দেখতে চিংড়ি মাছ ছোট হোক আর বড় হোক ভাজলে অনেক সুন্দর লাগে আমি এখন পেস্ট টুসারও দিয়ে দিলাম এই যে কাঁচামরিচ কাটছি বোম্বাই মরিচ বোঝা যায় যে আমি বোম্বাই মরিচ এই যে এটা বোম্বাই মরিচ কাটছি আর এটা কাঁচামরিচ এটা বোঝা যায় না বোম্বাই মরিচ সবুজ কাঁচামরিচ সবুজ একবারে এই যে দেখা এটা একটা হলো বোম্বাই মরিচ মিষ্টি কুমড়া বাজিতে বোম্বাই মরিচ দিই মিষ্টি কম দেয় মিষ্টি কুমড়া বাজিতে বোম্বাই মরিচ দিই আর চিংড়ি মাছ ভুনা করবো টমেটো দিয়া ভালোই মিষ্টি কুমার টমেটো দাও না দিব খাবি হ্যাঁ মিষ্টি কুমার দাও না দি আজকে দিব না না দিলে কেমন লাগে না আমি আর একটু তেল দিয়ে দিতেছি ভাজার সময় কম হয়েছে তা ভাজার সময় যে তেলটা কম ছিল দেখে কম ছেড়ছি আর যদি বেশি তেল পুড়ে দিতাম যে আমার হাতে জানে জানে পড়ছে তেল হয়ে গেছিল বাবা আমি আমাকে তো অভ্যাস হয়ে গেছে কত তেল পড়ছে ডিম ভাজতে দেয়া মাছ ভাজতে দেয়া আমি ডিম ভাজার সময় আগে তেল গরম করি এবার চুলা অফ করার পর একটু অনেকক্ষণ পর দিই এবং পুরো দূরে যাইগা লবণ দাও লবণটা দিয়ে দিতেছি অল্প দিব বোনা তরকারি তো আর আমরা একটু তরকারিতে বেশি খাই কাঁচা লবণ খাই না কাঁচা লবণ খাইলে ভাতে আমরা স্বাদ লাগে না ভাত স্বাদ লাগে না আমি কাঁচা লবণ খাই না আমার মেয়ে একটু বেশি খায় হয় যতই হোক ভাতে আমি কাঁচা লবণ কাঁচা চিনি বেশি খাই চিনিও চার মতো অনেক বেশি খায় আমি হলাম ইউনিক এর জন্য হলুদ মরিচ দেবো পেস্টটা ভাজা হয়ে গেছে আমি হলুদের গুঁড়ো দিলাম মরিচের গুঁড়ো তুই তো খাবি না এর লেগে আমরা একটু বেশি জাল দিই অনেক জাল আমি জাল খাইতে পারি না পানি দিয়ে দিই দেওয়া পানি কষানোর জন্য পানি অল্প একটু পানি দিলে ভালো হয় না আর এটা কষানো পারি না আর এই বছর টমেটোটা ভালো করে নেয় এই মনে হয় আমি মানে টমেটো কোনো সময় আর কি খারাপ আনছি এটা দিয়ে দিই দিয়ে দিও না সব সব দিন না এই যে মিষ্টি কুমড়া একটু দিও আচ্ছা একটু দিতে পারতাম আসছে না দরকার নেই এটা দিয়ে আছে মিষ্টি কুমড়া অল্প রান্না আমি এটা রেখে দিই আচ্ছা এটা আমি কি মিষ্টি কুমড়া বসে দেবো দাও আমি বাতাস না এটা সরাই দিই চুলোটা জ্বালাই এটা গরম আছে এটা জ্বালাইছিলাম না তেল দিয়ে দিতেছি পানি মতো সিটে তো না এটা তো মিষ্টি করে ভাজি করুন আল্লাহ জানা মিষ্টি কুমড়া সিটে ওঠে নাকি না সর মিষ্টি কুমড়ো কেন করছি একটু ওটা মাছে কোনো সমস্যা ছিল পেস্ট দিয়ে দিলাম কাঁচামরিচটা মানে বোম্বাই মরিচটা আমি যে পরে দিব ওই যে গ্রান্ডা কর লেগা
কয়েকদিন আমি রান্না বসাইলেই মানে যেমন ঠান্ডা লাগে আর কাজটা এটা আমার হয়। আমি যদি একটু কিছু ভাজতে হয়, একটু লুডুস রান্না করতে হলে আমার এটা হয়। নুডলসটা আবার বেশি হয় কেন জানো? মশলাটা অনেক বাবা। অনেক তেল, তেল কম দিচ্ছি কি তাও কম হলো, মিষ্টি কুমড়া কম ভাজি। আমরা মানুষ কম, তার জন্য সবকিছুই কম কম করি। এটাই ঠিক আছে, কম কম করে বাবা। দেরি হইবে না এখন? হ্যাঁ ভাজবো, পেস্টটা আমি কম ভাজবো, মানে ভাজি বসাবো, ভাজি করবো মিষ্টি কুমড়া, তার জন্য কমই করবো, পেস্টটা ভাজবো না, কারণ লবণ দিয়ে দিতেছি। হলুদ দেওয়ার সময় ধরে যায়, কারণ হইতে পারবা মুখে গেলে অনেক গুঁড়োমরিচ দিব না, আমি ভাজিতে গুঁড়োমরিচ ব্যবহার করি না, আর এটা আমি একশো বোমা মরিচ দিব। আর কি আমি কোনো সময় আর কি ভাজিতে গুঁড়োমরিচ অ্যাড করি না। গোমরিচ তো ঝাল হবে না বেশি? না, মানে এমনি বেশি জাল নাই, কিন্তু গ্রাম করবো এর লেগে আর কি মিষ্টি কুমড়া দিয়ে দিব। কাজুর পেস্ট বেশি আর কি ই করি না, ভাজাটা বাকি না। মিষ্টি কুমড়া দিয়ে খাই না। বোম্বাই মরিচটা আমি দিয়ে দিতেছি। টমেটো, টমেটো মিলাই একবারে। এটা কষাই যাচ্ছে না, আমার কষাই দিচ্ছি, একটু পানি দিচ্ছি, যে টমেটো সিদ্ধ হয় না, টমেটো ভালো না। কালারটা অনেক সুন্দর মিষ্টি কুমড়া। এটা আমি দায়িত্ব করি না। দেখা দেয় বাবা, কি মানে আওয়াজ না? দারুণ ভালো। ভাজিটা এখন লাড়া দিয়ে দেব। বোম্বাই মরিচের গ্রাম বাইরেছে। ধনিয়া পাতা দিয়ে দিতেছি। আমার মেয়ে আর কি ধনিয়া পাতা কাঁচা থাকলে খাইবো না, এলে কিন্তু আমি আগে আগে দিয়ে দিই, আর ভাজি তো ওইতে সময় লাগবে না। মিষ্টি কুমড়া ভাজি, আর মিষ্টি কুমড়া অনেক মানে কালারটা অনেক সুন্দর। এবার ডাইকে দিই। এটা কত দেবো, এটা কষা নিয়ে গেছে, কারণ আমি এটি বাইঙ্গাতে মারছি, বাইঙ্গে না দিলে আমার ছেলে খায় না, আর আজকে তরকারি আমার ছেলেই খাইব, মেয়ে আবার খাইব না মিষ্টি, চিংড়ি মাছের তরকারিটা আর কম খায়, চিংড়ি মাছটা কম খায় আর পছন্দ করে না, আর মিষ্টি কুমড়া দিয়ে খাইব। আমার ছেলে আবার এই দইল আর কিচ্ছু খাইব না। আগে যখন আরো ছোট ছিল তখন আমার ছেলে চিংড়ি মাছ দুটো নিয়ে 1 কেজি রান্না করতাম, মেহমান আসলে তাও খাইতে দিলে ও আর খাইতো না, আর এখন এমন করে না। আমি কইতেছি আগে সজীবে চিংড়ি মাছ যদি 1 কেজি রান্না করছি মেহমান আসলে, তাইলে কেউ খাইতে দিত, একটা যদি কেউ পাতে দিতাম তাও খাইতো না, ওই তরকারি ধরবো না, দিলাম কিসের জন্য, কেউ দিলাম কে, মানে ওর কত হয়েছে ওই খেয়ে আবার গুইনা রাখতো, রান্না করলে গুইনা রাখতো, দিব না। হ্যাঁ দিব না। আবার শুটকি, শুটকি খাওয়া শিখতে পরে বুনা করলে দিত না, ভর্তা, আমি যদি ভর্তা করতাম আর প্রতিবেশী মানে দিতাম,
ও এটা পছন্দ করতো না, হেলে ওই যেত ভর্তা করতাম ওই দিব না, দিলে খাইব না, কান্না করতো। আর এখন এটা করে না, এখন করে না, এখন আরো দেয়। আমরাও খাইতে পারতাম না, আমরা যে ঘরের মানুষ। হ্যাঁ, আমার মেয়ে আবার পছন্দ করে না চিংড়ি মাছটা। আর এমনি ওরা দুই ভাই বোন এমনি রেখারেখি করতো না ছোটো থাকতেই, এখনো করে না। মেয়ে তো বোঝে সব কিছু। হয়ে গেছে, আমি একটু পানি দিয়ে দিই। এটা রেখে দিই। আমাদের এই বাজির কি অবস্থা। বাজি হয়ে গেছে। এটা হয়ে গেছে, আর কিছু 10-5 মিনিট একটু ঢেকে রাখি। কি করো আব্বু? কিছু করো না? তুমি সোজা শুয়ে রইছো না? তোমার আপু গোসল করতে গেছে? ও, আর তুমি শুয়ে রইছো? আমার ওই উন্নটা দাও। ফ্যান ছাড়ো নাই কে? ফ্যান ছাড়ো। ঠান্ডা ছেলেকে ফ্যান ছাড়বা না? আমার ছেলেটা অনেক মানে সচেতন থাকে, কি লেগা অপচয় করে না কোনো কিছু, ঠান্ডা থাকলে ফ্যান ছাড়ে না। লাগেই না, গরম লাগে। আমি আজকে চাল ভিজাইছিলাম, চাল দিয়ে বাঙ্গামো দেখি শুকাই নাকি। কাপড়ে দিয়ে দিব তাহলে কি ভালো হইব? কাপড়ে দিলেই মানে শুকাই যাব না ফ্যানের তলে? না, শুকাইছে, অনেকটাই শুকাইছে। চাল বাঙ্গাই আর কি, যে আমি ফ্রিজে রাইখে দেবো এর লেগা আর কি, বেশি করে ভিজাইছি। আজকে আমি ভাতের চাল মিলাই নেই, আজকে শুধু আতপ চাল। ভাজি হয়ে গেছে। ভাজিতে একটু তেল বেশি দিলে অনেক টেস্টটা বাড়ে। ভাজি হয়ে গেছে। চুলা ঢেলে দিলাম। এদিকে চিংড়ি মাছ আইছে, চিংড়ি মাছ আমি ধনিয়া পাতা দিতেছি। চিংড়ি মাছ হয়ে গেছে, এখন
হয়ে গেছে রান্না করা। আম্মু গোস্ত খাইছি কালকে, শসা কাটছো আজকে, মানে কি? আমার মানে কি এখন যদি আমি কই তাইলে কবি তুই এক গোস রান্না করলে ফ্রিজে গোস মানে শসা থাকে কিন্তু তুই তো দরস না। এই শসা কবে আনছি হচ্ছে যাইতে আছে, তাও কাটতে কাটতে ফালাইছি তারপর করতেছি। শসা শসা সজীব, এটা কি? শসা এটা হলো সজীবের জন্য শসা, আমাদের জন্য শসা। ও স্কুলে গেছে মায়ের খাইবে সল লইগা। যার যেটা মানে একটা সমস্যা থাকেই থাকে। আমি জানি যে ছোটবেলায় মানুষ র উচ্চারণ করতে পারে না, সজীবের ক্ষেত্রে অপোজিট। আমি লটা মনে হয় সমস্যা হয়। র র র আমার সমস্যা না। আজকে ভাতটা বেশি সেদ্ধ হয়েছে। ভাত যদি বেশি সেদ্ধ হয় তাহলে আমি ভাত খেতে পারি না। কিন্তু আমি অপরিচিত কারোর সাথে কথা কইতে গেলে আমি তো তোতলাই। তুই ভাত যখন ঠিক আছে দেখেছি তখন দেশ নাই ঠিক আছে, হ্যাঁ, তাই ভাতটা একটু বেশি সেদ্ধ হয়েছে। যে কারণে লাগা গেছে। আগে কি তুমি মিষ্টি কুমড়ো একটু খাইবা? কালকে সবজি দাও। না কালকে যে এটা ওইটা, এটা মাংস। না থাক আমরাই খাবো। আমরা সব তুই আর আমি জমা আর একটু বাচ্চা আম্মু শসা কাটলে আমি আগে শসা খাইয়ালাই, বাজুগুলো অনেক সুন্দর হয়েছে দেখতে। মানে এক পাশ দিয়ে দিব এক পাশ দিয়ে খাইবা ঠিক আছে। নাও প্লেট যাবো। আমি আগে এলাম। আমি কালার তরকারি কেবা অল্প একটু ভাত না মানে কালকে জালের তরকারিটা মজা হয়েছে, কিন্তু লাস্ট আমার জাল লাগছে। জাল লাগছে মানে শুভই লাগছে। ও মা অনেক ঝাল লাগছে, যেমন দুপুরে এত ঝাল লাগে নাই। আমি শসা লই ভাত তরকারি সব গরম হয়ে গেছে। এক পাশ দেয় এই যে একটু ভাত এই যে শসার লাগে বাবাইরা দেখিয়েছি বাজে দেখি লবণ দিয়েছিলাম ভাতটার কালারটা দেখ শুনে দেখো সেই খায়া কো কেমন হয়েছে? মিষ্টি কুমড়াটা লাল তো এর লেগে অনেক সুন্দর হয়েছে। মজা হয়েছে আর বোমে মজতেছে জাল হয়েছে না জাল হইব না গ্রান করা বাবা গ্রান করবো কিন্তু যে জাল হইব না। জাল হইব না একটা দিচ্ছি চাল ছোট একবারে ছোট আর এই যে বাজিতে মানে তরকারিতে দিছি এই যে কাঁচামরিচ আর মিষ্টি কুমড়ায় ঝালনা মানে ঝালনা দিয়ে যদি বোমে মরিচ দিয়ে হুদা ভাত দিয়ে খায় তাহলে অনেক মজা লাগে। আমার কাছে এটা অনেক পছন্দ মানে মিষ্টি কুমড়া যদি আমি ভাজি করি তাহলে মা রান্না করলো আমার বোমে মরিচ কথা মনে দেওয়াই লাগবে তোমার। আমি কোন সময় মরিচ তারপর যে পেঁয়াজ দিয়ে কোনো কিছু খাই না, মানে কাঁচা সব খাই না। যেমন মরিচ ডইলা ভাত খাওয়া, তারপর ডিম পেঁয়াজ। বাজায় কাঁচামরিচ দিই পেস্ট দিয়ে ফালাই দেয় আর এবার আলাদা মরিচ খেয়ে আমি পারি না খাইতে। ওইটাই ফালাই দেয় তাহলে ও কেমনে খাইবো? তো আমি কাঁচা পেঁয়াজ বাতালে খেতে পারি না। তবে তরকারি আজকে আরো বেশি মজা লাগে, মানে ওই বাহির তরকারি খাইতে পারে না, আমার বাহির তরকারি বেশি মজা লাগে না আম্মু? গোস্ত তরকারির বাহিটা আমার কাছে খুব পছন্দ। আমারও। গরুর গোস্তের বাহি এক মাসও যদি থাকে তাও খাইতে পারবো না। কারণ গরু গোস যত দেবা অতই ভালো লাগবে। আর যদি পাশে তার সাথে যদি শসা থাকে আরো বেশি জোস লাগে। আগে এটা দিয়ে খায় নি, তারপর আবার ওই যে নিয়ে নি মিষ্টি কুমড়া নিই। এটাও দেখতে কালার সুন্দর হয়েছে। ভাত নেবা? হ্যাঁ ভাত দাও মানে দিয়া তারপর দিবি। হয়েছে চিংড়ি মাছটার কালার সেই হয়েছে, লাল হয়েছে একবার আম্মু। দপ দপ করে কাঁচা গুঁড়ো মরিচ করলে একদম কম দিচ্ছে তাও একটু জাল দিচ্ছে তুই তো খাবি না চকচক করে ভাত নিয়ে আমি ভাত খাবো।
আমার মেয়ে সব খাবারই একটু স্লো স্লো করে, কাজও স্লো, খাবারও স্লো। আর আমার ছেলে ফাস্ট। একদম অল্প হয়েছে। আমি তরকারি নিই, তারপর তোকে দিয়ে দিই। আমারটা দিয়ে দিও না। আজকে খাইব না, আমি চিংড়ি মাছ পছন্দ করে না। খাইবে বাজি। না, কালারটা জুস। ভাতটা মাখলে কালার সেই হয়। আমি রাইতে খাবো, এখন খাবো না। এখন আমি চিংড়ি মাছ দিয়ে খাই। আমি আর আব্বু চিংড়ি মাছ ভাত খাই না একদম। আর সুমাইয়া আলাদা, সুমাইয়া কিন্তু ভালো। আলাদা স্পেশাল তরকারি। আর চিংড়ি মাছ দিলে তরকারিতে খাইতে চায় না, পছন্দ করে না চিংড়ি মাছ। আমার চিংড়ি মাছ একদম ভালো লাগে না। আর চিংড়ি মাছ একদমই ভালো লাগে না। তাও মানে হঠাৎ একদিন জোর করলে খায়, তাই সবসময় জোর করি না। জোর করে খেলে আমার পেটে রাখতে পারি না আমি। আর আমার ছেলেরে চিংড়ি মাছের কথা আর বলা লাগবে না, সজীব মাছের মধ্যে কিছু বাসে না, খালি তোমার সবজিটা একটু বাসে। তাও খায়, মানে না করে না। এই যে একটু খাইছে, হুম। মানে একটু নিলেও নেবে, এমন না যে নেবে না, একটু নিলেও নেবে। টেস্ট করা দেখে ভাই। শুটকি থেকে শুরু করে ভর্তা, আর হয় ভর্তাও পছন্দ করে না, শুটকি রাখলে খাইব না, ভর্তা তো জাল, জাল খাইতে পারে না। ভর্তা আর কাচ্চি বিরিয়ানি এক জায়গায় রাখলে সজীব ভর্তাও আসবে। ভর্তা দাও না, ভর্তা পছন্দ করে না। আর জাল খাইতে পারে অনেক, নাহলে হয় কাঁচামরিচ ভর্তাও খায়। সব খায়। আমি পারি না। তুই আলু ভর্তায় জাল দিলে খাস না, তুই তো রেডি করতে ভালো। তাও অতটা জাল হয় না। কালার হয়েছে চিংড়ি মাছটা লাল, আবার টমেটো দিছি না, চিংড়ি মাছের তরকারি এমন রান্না অনেক করে লাল হয়েছে চিংড়ি মাছেরটা। মজা হয়েছে। তোমার কাছে তো চিংড়ি মাছ মজা মজা হইবই। অনেক মজা। জোস সামু অনেক মজা হয়েছে। ফ্লেভারটাও কাঁচা কাঁচা মানে আমি আর খাবো না, রাইতে খাবো। সজীব ঠিকই দিছে যে বোম্বাই মরিচের ঘেরান গায়ে অনেক সুন্দর। আপনারা ট্রাই করে দেখবেন, অনেক মজা। বোম্বাই মরিচটা মানে যদি রান্নার সাথে একবারে দিয়ে দেয় তাহলে ঘেরানটা থাকে না। আর আমি কাঁচা দিছি, ওই যখন মিষ্টি গুঁড়োটা কষাইতেছি তখন দিছি, এর লেগে এই যখন ঘেরানটা পেস্ট থাকে যে না। সময় ওই করো ওই সময় দেওয়া উচিত না। হ্যাঁ। আমি সবসময় এইভাবে করে বোম্বাই মরিচ দিয়ে রান্না করে খাইবেন, রান্না অনেক সুন্দর। যারা বোম্বাই মরিচ পছন্দ করে, আর যারা পছন্দ না করে এরা তো এটা স্বাদ বুঝবো না। জাল টোল একদম পারফেক্ট। আম্মু ভাত খাইয়ে এদিকে আইসুকে। এই যে আজকে কাপড় রোদ দিচ্ছি, কিন্তু ক্লিপ দিতে ভুলে গেছিলাম যে কি কো ওইটা গেলেই যাইতো সব। এটা এদিকে পড়লে তো ভিতরেই পড়তো, কিন্তু ওদিকে তো বাইরে বাইরে বাইরেও আমি দড়িতে মুখে কিন্তু এটা ভিজে গেছিলাম। ভাত খাওয়ার সময় তো মনে পড়ছে। হ্যাঁ, ভাত খাইতে যে মনে করছে। আর আমি ফাঁক পাইলেই চালই খেয়ে আছি। আর ভাত খেয়েছো, চাল মুখে দিবি না হয়েছিল। আমি খাওয়া মুখে হতে পারছি। হ্যাঁ, এই চাল দেখলে আমি সামলাইতে পারি না। আমি দিলাম আর আর কি বাতাস ছাড়লো, আর আমগুলো অনেক বাতাস আসে, অনেক অনেক। আকাশে মেঘও নাই, তারপর রোদও নাই না আম্মু। ওই কর্মসাথে না ভালো করে একদম রোদ ফলাই নিয়ে যে লাগছে। শুভেচ্ছা প্রায় না, অনেক শুভেচ্ছা মুখে দিছে। পানিটা একটু করতে পড়বে এটা। তাহলে ভালো হচ্ছে। চলো পরে যাবো এই গামছাটা এটা আব্বু যেহেতু নাই এর জন্য আমরা এই যে চাল ভাঙে আনবো। গামছা তো একটু বাতাস বুইলা গেছি গামছাই করতে। আম্মু সজীবটা নেবা বাইরে? যদি যাই তাহলে যাবো, রিস্কে দিয়ে যাবো তো। ভাইয়া যাবা?
যাবা এই যে চাল ভাঙাই দামগো লাগে হ্যাঁ রিস্কা দিয়া যাবো হ্যাঁ আর কোনো সময় যাইতেছে না কোনো জায়গায় আজকে হঠাৎ করে কি হইলো আল্লাহই জানে এখন হয় না আম্মু এই তো হয়ে গেছে ভাইও রেডি ওই জায়গায় দেখো এখন বাইরে রোদ পড়ছে বাবা চলো আমি ধরি চাবি ওই যে ওই জায়গায় মেয়ে দরজাটা খোলো বেরিয়ে নেবে তো আমি জুতোটা পরে নি হয়েছে দাও ভালো আমার চলো এখন আমার চাউল ভাঙানোর জন্য বের হচ্ছি সামনে কোথায় আমি এটা হ্যাঁ সজীবকে সামনে দিয়ে দিছি এত কাছে কাছে তাও তোর রিস্কায় নেওয়া লাগলো রিস্কায় আনা লাগবে ব্যথাও পাইছি আমি হাতে সব জায়গায় রিস্কা রিস্কা ছাড়া অথচ ঘর থেকে বেরোয় না মাঝে মাঝে হাঁটারও দরকার ভাঙানো হয়ে গেছে চাল এই যে যাই কি পিঠা বানাবা দেখি কি করা যায় এগুলা ঠান্ডা করে আগে পোডলা করে তারপর ফ্রিজে রাখতে হবে। এই যে চাল বাংলাই আমরা আয়েশা পড়ছি গেলাম আর আসলাম সিঁড়ি পাওয়া যে কতটা কষ্ট আমি আবার এটা নিয়ে আসছি চলো ভেজা ভিতরে যাও এটা ধরো আগে চলো আসলে মানে সিঁড়ি বাওয়াটা যে কত কষ্টের এটা বলে বোঝানো যায় না খোলো এখন কি করবা আর এই বুড়িটা বাইর করে ই করা লাগবে ঠান্ডা হোক না আগে ঠান্ডা হইলে পরে আর কি ই করলো যে প্যাকেট করলো ও দেখ আতপ চাল তারপরও সুজি সুজি দিচ্ছে দেখছো শুধু আতপ চাল এবার তাও ভালো হয়েছে আব্বা আল্লাহ তো এর থেকে বেশি সুজি সুজি হয় না ভাতের চাল মিলাইলে নাইলে এমন আর এটা ঠান্ডা
অত তো গরম না আম্মু, তারপরে হালকা গরম। আর একটু জাতা দিলে সুন্দর একটু। এখন আমরা কাজ করব। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নতুন একটা ভিডিওতে। আল্লাহ হাফিজ।